হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আজ স্যাটারডে, আজ আরেকটা নতুন দিন। চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। আজকে অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছি একটু বেরোবো। আজ যাবো হলো কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। আজ প্রবাবলি সেকেন্ড লাস্ট ডে, কালকেই শেষ হয়ে যাচ্ছে। তো আর ওয়েট করলাম না, জানি প্রচুর ভিড় হবে। তাও দেখা যাক, ঘুরে কী কী বই আছে না আছে, এবারে কী কী স্টল বসেছে দেখব। আজকে দিনটাও বেশ সুন্দর, প্রচণ্ড রোদ উঠেছে, তো মিস করলাম না। আমি আর আমার হাজব্যান্ড সব্য দুজনে যাব, ভালো করে বইমেলাটা ঘুরবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো কী কী স্টল বসেছে, কী কী বই কিনলাম সেটাও শেয়ার করব। চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। অলরেডি 1টা বেজে গেছে, আমার লাঞ্চ ডান, একদম রেডি হয়ে গেছি। এবার চলো তোমাদেরকেও নিয়ে যাই, চলো দেখে আসি বই মেলাটা কেমন হয়েছে। আচ্ছা, আমরা চলে এসেছি বই মেলায়। এত ভিড়, কালকে আসার পর দেখছি আমরা যে গেট নাম্বার 5 দিয়ে ঢোকার চেষ্টা করলাম, পারলাম না। তখন একজন পুলিশ আমাদের গাইড করে দিল যে গেট নাম্বার 6 কম্পারেটিভলি ফাঁকা থাকবে, আপনারা ওখান দিয়ে যেতে পারেন। তো ফাইনালি ঢুকে দেখলাম যে সুন্দর গান চলছে, বাউল গান। তো আমি দিচ্ছি না, অ্যাকচুয়ালি গানটা কপিরাইট হয়ে যাওয়ার চান্স আছে। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনে, আর কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর করে ডেকোরেট করা চারদিকটা। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর ডিসাইড করলাম যে চলো বুক স্টলগুলো সব ঘুরে দেখা যাক। দেখুন কি ভিড় হয়েছে, এত ভিড়ের মধ্যে স্টলগুলো ঢুকতে গেলেও প্রচুর লাইন। আর ভালো ভালো পাবলিশারের স্টলগুলোতে তো আরও বেশি বেশি লাইন পড়েছে। তো আমরা প্রথমে ট্রাই করলাম যে আগে যেই বইগুলো কিনবো সেই বইয়ের দোকানগুলো, স্টলগুলোতে আগে ঘুরে দেখা যাক। তো আমরা স্টার্ট করলাম গেট নাম্বার 6-এর ওখান থেকেই। তো ওখানে আশপাশে যেই স্টল ছিল সব কটা স্টলেই আমরা একবার করে ঢুকেছি, বই দেখেছি। সব রেকর্ড করতে পারিনি, যতটা পসিবল রেকর্ড করার চেষ্টা করেছি। দেখলাম রূপা স্টলটা কম্পারেটিভলি একটু ফাঁকা, তো মিস করলাম না। আমি বললাম চলো আগে এটা ঘুরে দেখা যাক, আর কিছুক্ষণ পর আবার ভিড় হয়ে যাবে, কারণ প্রচুর মানুষ আসছে। 8টা অবধি খোলা, সন্ধ্যে 8টা অবধি। তো আমি না বাড়ি থেকে প্ল্যান করে গেছিলাম যে এবার একটু অলৌকিক কাহিনী যেগুলো আছে, যে ভূতের বই, এটা একটু ওরকম টাইপের কোনো যদি বই কেনা যায়। তো আমি নানা রকম লেখকের বই একবার করে ঘুরে ঘুরে দেখছিলাম, আর স্পেশালি দেখছিলাম কতগুলো স্টোরিজ আছে। ওর মতো ওর নিজের যা কাজের বই সেগুলো দেখছিল, কিছু পড়াশোনা রিলেটেড বইও খুঁজছিল, ওর কাজে হেল্প হবে। তো এইটা যদিও ওর কাজের বই না, তো এটা তাও দেখলো যে কীরকম কী আছে না আছে, সব রকম বই আমরা দেখছিলাম ঘুরে। তারপর একটা ফাইনালি ওর নিজের কাজের রিলেটেড বই পেলো খুঁজে, প্রিন্টেড সার্কিট বোর্ডস ওপর। যদিও আমি অত ডিটেলসে জানি না কি আছে না আছে বইটার ব্যাপারে। তো ওটাকে আর মিস করলো না, নিয়ে নিল। অ্যামাজনে ওটা অ্যাভেলেবেল ছিল না। তারপরে আমরা এলাম একটা বেশ ইন্টারেস্টিং একটা স্টলে, যেখানে সত্যজিৎ রায়ের নানা রকম গল্পের বইগুলো ছিল। খুব ভালো লেগেছে আমার এই স্টলটা, যদিও অনেকগুলো মুভি দেখাও এর মধ্যে। তো আমাকে বলছিল একটা নেবে নাকি, আমি বললাম থাক এবারের জন্য, কারণ বুক শেলফে আর জায়গা নেই, আর পড়ারও অত টাইম হয় না। তো ওখানে সুন্দর সাজানোও ছিল স্টলটা খুব। তো ওখানে ঘোরার পর আমরা আরেকটা স্টলে গেছিলাম। ওখানে আরেকটা বই কিনেছিলাম অ্যাকচুয়ালি, ওটা ওর পছন্দের সুনীল গঙ্গোপাধ্যায় পূর্ব পশ্চিম। তো ওটা অনেক দিন ধরেই খুঁজছিল। প্রথমে ট্রাই করেছিলাম অ্যাকচুয়ালি আমরা আনন্দ পাবলিশারে, কিন্তু এত লাইন ছিল গেট নাম্বার 4-এর ওখানে আনন্দ পাবলিশারের স্টল বসেছে। এবারে প্রতিবারই বোধহয় ওইখানটাতেই বসে। আমরা ভেবেছি লাইন দেব, তারপরে আবার ভাবলাম যে অনেক টাইম চলে যাবে। দেখুন কত বড় লাইন, এইটা পুরো লাইন গেছে অ্যাকচুয়ালি, আমরা যেতেও পারছিলাম না ওইদিকে অ্যাকচুয়ালি। তারপর আমরা এবারের ফেমাস
থিম কিছু করেছে জার্মানি স্টলে, তো ওই স্টলটা একবার ঘুরে দেখলাম আমরা। মোটামুটি সব স্টল কভার করে আবার আমরা গেট নাম্বার 6-এ একটু এসে বাউল গান শুনে এবার বাড়ি ফেরার পালা। এই 4টে বই কিনে এবারের মতন বইমেলা ঘোরা শেষ।